খেলোয়াড়বৃন্দ, আপনারা জানেন আজকের আমরা গাজীরহাটের যুব সমাজ আজকে যে সংগঠনের নামে যে আজকের যে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রয়াত নেতা, যাকে 111 সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বিনা চিকিৎসায় নির্যাতনের মাধ্যমে যাকে এই দুনিয়া থেকে সরে যেতে বাধ্য করে, তিনি বিনা চিকিৎসায় তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। সেই নির্যাতনে, আওয়ামী দুঃশাসনের নির্যাতন এবং 111 সরকারের নির্যাতনের মাধ্যমে সেই প্রাণপ্রিয় নেতা, ক্রীড়া অনুরাগী, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক জনতা মরহুম আরাফাত রহমান কুকো ভাইয়ের নামে যে আপনারা যে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করতে যাচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এই গাজীরহাটের যুব সমাজকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আর আপনাদের যারা যুব সমাজ, আপনাদেরকে একটি অনুরোধ করে যাচ্ছি, আপনারা এই খেলাধুলার মাধ্যমে এই সমাজকে মাদক থেকে আপনারা মুক্ত রাখবেন। এবং বিশেষ করে যারা ছাত্রছাত্রী স্কুলের যারা উপস্থিত আছে তাদেরকেও বলতে চাই, তোমরা লেখাপড়ার পাশাপাশি তোমরা খেলাকে প্রাধান্য দিয়ে এবং খেলাধুলার সাথে থাকবা এবং মাদককে না করবা। এবং আজকের যে টিম, আজকে রাজাপুর একাদশ বনাম মিরাহাট একাদশ, আমি সকলের দুই টিমেরই সাফল্যতা কামনা করছি। আর আজকের যারা আয়োজন করছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে ইসলামিক ক্লাবের আউটকিক করতে যাচ্ছেন, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন সেন্ট্রাল মিডফিল্ড লেভেল, সেখান থেকে একাধিক পরিসরে যাওয়ার চেষ্টা ইসলামিক ক্লাবের তাজি নাম্বার 2 দেখা কি করে ঘুরিয়ে দিয়েছেন খেতুনা, ওপরে নাম্বার 2 ডিফেন্ডার লক্ষণ বাগের একজন প্লেয়ার, সেখান থেকে নাম্বার 12